নমস্কার দোস্ত, এই বাতের হোটেলের নাম কি দিবেন আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ডক্টর জাফর ইকবাল স্যার একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির শেষের কিছু অংশতে লেখা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। আর যেই কদিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। এটাই তো জীবন। সেই জীবনে কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? নিশ্চয়ই আপনারা মিল পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তার সাথে পেতেই হবে, আরো পাবেন। এরা কারা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদের হত্যার ঘটনায় অভিযুক্তরা। একই দিনে দুইটা ইউনিভার্সিটিতে দুইটা মব জাস্টিস হত্যা করা হয়েছে। 18 সেপ্টেম্বর 2024 বুধবার তোফাজ্জল নামে এই ব্যক্তিকে নৃশংসভাবে দফায় দফায় পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বুধবার সন্ধ্যার পরে মোবাইল ফোন চুরি করেছে এরকম সন্দেহের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা তোফাজ্জলকে ধরে আনলেন। শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে, উপযুক্ত প্রমাণ ছাড়া সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুহূর্তের মধ্যে মব হয়ে উঠল। মব অর্থাৎ উত্তেজিত জনতা। এই মোবাইল চুরিকে তাদের কাছে জনগণের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে দেওয়ার চাইতে বড় চুরি বলে মনে হলো। তারা চোরের বিচারে জাস্টিস চর্চা শুরু করলেন। মব তোফাজ্জলকে গ্যাস রুমে এনে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারল। এটাই হলো মব জাস্টিস। মব জাস্টিস কথাটার অর্থটা অনেকটা এরকম, মব উত্তেজিত জনতা, জাস্টিস অর্থ যেহেতু ন্যায় বিচার, মব জাস্টিস উত্তেজিত জনতা নিজেরাই আসামি ধরে, নিজেরাই জাস্টিস হয়ে দণ্ড প্রদান করে, নিজেরাই আবার জল্লাদ হয়ে পিটিয়ে হত্যা করে। তো তোফাজ্জলকে মারার পর এক পর্যায়ে মবের মনে হলো খালি পেটে একটানা মারা হলে এটা তোফাজ্জলের প্রতি ইনজাস্টিস করা হবে। মব তাকে হলের ক্যান্টিনে নিয়ে ডাল সবজি দিয়ে ভাত খেতে দিল। তোফাজ্জলের পেট বলল। মবের জাস্টিস সেন্স তোফাজ্জলকে আরেক দফা মারার রায় দিল। এই মারা তোফাজ্জল নিতে পারলো না, ঢলে পড়লেন। রাত 12টার দিকে তোফাজ্জলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বলেন অনেক আগেই ওনার মৃত্যু হয়েছে। মব জাস্টিসে তোফাজ্জল মর্গে চলে গেলেন। মব জাস্টিসের এক হত্যাকারী কি বলতেছে দেখুন। কি একটা মানুষকে মেরে ফেলবেন ভাই? এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি, হ্যাঁ, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই। ফোন হারানো আবেগের বসে? এই আবেগের অর্থ কি? কি ধরনের আবেগ দেখুন, মানুষকে মব জাস্টিস বানিয়ে দেয়। এই নৃশংস ঘটনা দেখার পরও কি আপনি তাদেরকে মানুষ বলে মনে করবেন? এই তো দিন কয়েক আগের কথা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আল মাসুদের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢের আলোচনা সমালোচনা ঝড় বইল। মৃত্যুর 5 দিন আগে কন্যা সন্তানের জনক হওয়া এই মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তবে বাংলাদেশের এই ধরনের ঘটনা নতুন নয়। 2020 সালে রাজধানীর বাড্ডায় একটি স্কুলে মেয়ের ভক্তির বিষয়ে কুচ নিতে গিয়ে গণপিটুনিতে হত্যা হয় তাসলিমা বেগম ওরফে রেনু। ছেলে ধরা গুজব ছড়িয়ে পড়লে আশপাশ থেকে কয়েকশো মানুষ স্কুলে ঢুকে সন্দেহের উপর ভিত্তি করে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যা করে। মব জাস্টিস জনতার মানসিকতা, জনতার ন্যায় বা জনতার শাসন নিয়ে কথা বলার আগে জানা উচিত এখনকার জনতা আসলে কেমন। বস্তুত আমরা সবাই এখন এমন এক ইন্টারনেট সোসাইটির বাসিন্দা যেখানে আহরণ, নির্মাণ, বিতরণ ও ব্যবহারের ভিত্তিতে যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। এই ইন্টারনেট সোসাইটির আরেকটি ব্যাপক গুরুত্ববাহী শব্দ অ্যালগরিদম। সোশ্যাল মিডিয়া আমাদের ব্যক্তিগত তথ্যের 100% প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এই ব্যক্তিগতকরণ প্রক্রিয়া আসলে কি? এটি কোনো একক ব্যবহারকারীর জন্য স্বতন্ত্র নয়, বরং কিছু নির্দিষ্ট প্রাসঙ্গিক বৈশিষ্ট্যকে চিহ্নিত করে তা আপনাকে কোনো না কোনো গোষ্ঠীতে শ্রেণীবদ্ধকরণ করছে। যেমন দারাজ থেকে আপনি কি পণ্য ক্রয় করতেছেন, কি পণ্যের দাম দেখতেছেন, নিয়মিত ঢুকলে আপনি কি পণ্যের উপর বেশি আকৃষ্ট হচ্ছেন, এটার উপর ভিত্তি করে আপনাকে একটা গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করা হবে। কারণ পরবর্তীতে কোম্পানি আপনার জিমেইলে ওই পণ্যের উপর ভিত্তি করে বিজ্ঞাপন দিতে যাতে সহজ হয়। একজন ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়ার ফিডে ক্রমাগত যা প্রদর্শিত হবে, একসময় নিজের অজান্তেই তিনি তা দেখতে শুরু করবেন। তিনি আসলে কি করতে চাইতেন তা একসময় গৌণ হয়ে পড়বে এবং সবাই যা করছে বলে মনে হবে তারই অংশ হওয়ার আকুলতা বোধ করতে শুরু করবেন। যেমন আমি আমার ব্যক্তিগত জীবনের একটি উদাহরণ দিই। আমি টিকটক ইনস্টল করলাম 2021 সালে। 2-1 দিন ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে আমারও আকুলতা হলো ভিডিও বানানোর। ভিডিও বানাইতে বানাইতে এক পর্যায়ে গিয়ে প্রায় 1 বছরের মতো সময়ের পর গিয়ে আমি বুঝতে পারলাম
এই প্ল্যাটফর্মটা আমার জন্য নয়। তো আজকের স্মার্ট মবস বা সুচতুর জনতার মানসিকতা, তৎপরতা, শাসনের ক্ষেত্রে নানা স্তরে নানা গোষ্ঠীর সংশ্লিষ্টতার সুলভ সন্ধান করা জরুরি হয়ে পড়ে। যে কোনো সামাজিক ও রাজনৈতিক আচারের বিরুদ্ধে পারস্পরিক সংশ্লিষ্টতা ছাড়াই দ্রুত সংগঠিত হওয়া এবং সামষ্টিক কল্যাণমূলক পদক্ষেপ নিতে এই স্মার্ট মব পারদর্শী। যে কোনো বিষয়ে জবাবদিহি দিতেও তারা দ্রুত ভূমিকা রাখতে পারে। কিন্তু এই মব জাস্টিসে মব ভুলে যায় কেউ যদি গরু চুরি করে বা ফোন চুরি করে কিংবা হামলাকারী ছাত্রলীগ নেতা, তাহলেও তাকে পেটানো যায় না। কোনো আইনত তো নয়, নৈতিক, ধর্মীয় কিংবা অন্য কোনো বিবেচনায়ও নয়। পুরো ঘটনার বিন্দু বিসর্গ জানে না এমন লোককেও অনেক সময় গণপিটুনিতে যোগ দিতে দেখা যায়। জিনিসটা তখন মব জাস্টিস হয়ে যায়। মামলা জমে না, আসামিরও কোনো ঠিকানা থাকে না। উত্তেজিত জনতা উত্তেজিত তাকে বলে তারা হয়তো আইন কানুন বা নীতি নৈতিকতার দাঁত দাঁড়ে না। কিন্তু এই বিষয়ে সরকার বা প্রশাসনের নৈতিক বিস্মরণ ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। সম্প্রতি যেসব মব জাস্টিস ঘটনা ঘটেছে সেইগুলোতে জড়িত লোকদের সরকার আইনের আওতায় আনার উদাহরণ দেখাতে পারেনি। সর্বশেষ এই ঘটনাগুলো যদি সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে আমলে নেওয়া না হয় এবং দোষীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে এই মব জাস্টিস সংক্রামক হয়ে পড়তে পারে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।